গত 25শে জানুয়ারি বজবজ 2 নম্বর ব্লকের ডোঙারিয়া 75 রোডের উপরে গুলি চলার ঘটনায় তৃণমূলের যুব সভাপতি কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, সকালে কৃষ্ণ মণ্ডল বাইকে করে যাবার সময় পিছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছিল কৃষ্ণ মণ্ডল। সেই ঘটনায় আজ গ্রেপ্তার হয় 4 জন অভিযুক্ত। ওই 4 অভিযুক্তের নাম রবীন্দ্রনাথ নস্কর, জিৎ মণ্ডল, সায়ন ভোঁর, শুভ নস্কর। গ্রেপ্তার হওয়া 4 জনের নোদাখালী থানার এলাকার বাসিন্দা। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সাংবাদিক বৈঠক করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। আমরা সরাসরি শুনবো মিথুন কুমার দে কি বলছেন। লাস্ট 25 জানুয়ারি সকাল 10:30 নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন নোদাখালীতে ডোঙারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, উনি এখন সিএমআরআইতে চিকিৎসাধীন আছেন। অনেকটাই যেটুকু লাস্ট মেডিকেল বুলেটিন, ওনার অবস্থা স্টেবল আছে। এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। এবং এখানে এই কেস কানেকশনে এখন পর্যন্ত পুলিশ 8 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। নোদাখালী থানার পুলিশ, এসডিপিও বিষ্ণুপুর, ওসি সিওজি আইসি নোদাখালী এবং যে আমাদের টিম, আমরা সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। 8 জনের মধ্যে আমরা যেটা পেয়েছি যে এখানে যেটা সুবোধ বলে যে আছে, ওর অ্যালিয়াস, ওর নাম হচ্ছে রবীন্দ্রনাথ নস্কর অ্যালিয়াস সুবোধ। এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি, একটা টাকা পয়সা জনিত শত্রুতা, সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচড আপ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি, সে হচ্ছে সৌরাজ কাজী অ্যালিয়াস রাজ। তো এও একজন এক্সিকিউটেড ক্রিমিনাল। এবং এরপরেতে যারা ঘটনাটা ঘটায় ওই বাইকে, এবং তারপরে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, এইভাবে মোটামুটিভাবে আমরা যে ইনভলভমেন্টগুলো পেয়েছি তাতে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি। তাদেরকে সব রিমান্ডে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 1-2 জনকেও আমরা যাদের কমপ্লিসিটি আছে সেটা আমরা উই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দেন, এবং খুব দ্রুত 1-2 দিনের মধ্যে হয়তো আরও একটা অ্যারেস্ট হবে এবং this case is more or less sorted. মেইন তাহলে চক্রী কে? সুবোধ। মূল চক্রী সুবোধ। এবং কারণটা হচ্ছে ইমারতি ব্যবসা। হ্যাঁ, দুজনেই একসঙ্গে আগে করতো কয়েক বছর আগে। তারপরে দে ফেল অ্যাপার্ট বিভিন্ন টেনশনের কারণে, যেটা বেশিরভাগটাই আমরা এখন পর্যন্ত যেটা পাচ্ছি ইনভেস্টিগেশনে, ইটস পেকিউনিয়ারি, যেটা রিডিউসিবল টু মানি, টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের কিছু সমস্যা। যারা গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে শাসক দলের কোনো কেউ পদে বা কেউ কিছু না, এখন পর্যন্ত যারা অ্যারেস্টেড হয়েছে তাদের যেটুকু আমরা ক্রিডেন্সিয়াল ভেরিফাই করেছি, তাদের কোনো কিছু পলিটিক্যাল কিছু আমরা পাইনি। আর এই কজন ছিল ওরা মোট বাইকে? সেটা বাইকে সেদিন 3 জন ছিল, যে বাইকটাতে ঘটনাটা ঘটানো হয়। তারপরে আমরা বাইকটাকেও রিকভারি করেছি এবং আরও যে জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার, 3 রাউন্ড গুলি, 2 অটোমেটেড গান, জ্যাকেট, সব এগুলো আমরা, এবং সেগুলো সব প্রসিজিওর মেনে আমরা করছি। ঠিক আছে, ধন্যবাদ।